আগরতলা শহর ও সংলগ্ন এলাকাকে আবর্জনা মুক্ত রাখার লক্ষ্যে 6টি নতুন বর্জ্য সংগ্রহ গাড়ির উদ্বোধন জেলা শাসক ও সভাধিপতির হাত ধরে। স্বচ্ছ ভারত মিশনকে আরও গতিশীল করতে এবং আগরতলা শহর ও সংলগ্ন এলাকাকে আবর্জনা মুক্ত রাখার লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ নেওয়া হলো পশ্চিম ত্রিপুরা জেলায়। বুধবার আগরতলা অফিস লেন স্থিত পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ও কালেক্টরের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্জ্য সংগ্রহের জন্য 6টি আধুনিক গাড়ির আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়। আগরতলা শহর ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বর্জ্য ব্যবস্থাপনাকে আরও সুদৃঢ় করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। সবুজ পতাকা নেড়ে এই গাড়িগুলির যাত্রার সূচনা করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শাসক ডক্টর বিশাল কুমার বলেন, স্বচ্ছ ভারত মিশনকে সফল করতে প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে। এই নতুন গাড়িগুলি পশ্চিম ত্রিপুরা জেলার বর্জ্য অপসারণ প্রক্রিয়াকে আরও দ্রুত ও নিয়মতান্ত্রিক করে তুলবে। সভাধিপতি বিশ্বজিৎ শীল নাগরিকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে এই গাড়িগুলির সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি। সবটি গাড়ি পেছন দিকে লম্বায় পাওয়া যাবো, একের পর এক যাইতে থাকবো। ড্রাইভার বাবুরারে সবাই উঠাই দেন গাড়ি। একটা গাড়ি চালো না ड्राइवर को नलाम चला लाई एक गाड़ी का ड्राइवर बैठा है ना ना कुछ लोग तो राज्य रोल ओवर के रेडी राज्य वालों को मेरे स्टेज पे आ जाओ। चलो एक एक दीदी अपनी एकटू ना 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 एकटू धरो বিষয়দের ধরনের একটু স্যার আমার দিকে স্যার আপনি আপনারা জানেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি স্বচ্ছ ভারতের ডাক দিয়েছেন। সে অনুসারে সারা ভারতবর্ষের মধ্যেই স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত হচ্ছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ আমাদের এই ত্রিপুরা রাজ্যকে স্বচ্ছ করার জন্য উনিও আহ্বান জানিয়েছেন এবং আমরা প্রতিনিয়ত সেখানে স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণ করি এবং আমাদের এই রাজ্যকে স্বচ্ছ রাখার জন্য আমরা চেষ্টা করি। তো আজকে আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত আমাদের বিভিন্ন ব্লকের মধ্যে 6টি গাড়ি সেখানে দেওয়া হয়েছে, যেই গাড়িগুলি আমাদের স্বচ্ছতার জন্য কাজ করবে। তো সেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাজারগুলি আছে, যেই জনবহুল স্থানগুলি আছে সেখানে যাতে কোনো আবর্জনা পড়ে না থাকে, সেখানে যাতে কোনো আবর্জনার স্তূপ যাতে দেখা না যায়, তার জন্য এই গাড়িগুলি দেওয়া হয়েছে। তো এই গাড়িগুলি আপনার এটি ইলেকট্রিক পরিচালিত। তো আমরা জানি যে পেট্রোল ডিজেলের সংকট এখন চলছে, তো সেখানে পেট্রোল ডিজেলের পরিবেশের উপরও সেখানে প্রভাব পড়ে। তো আমাদের এই গাড়িগুলিতে আমাদের পরিবেশ বান্ধব, সেখানে খরচা অনেক কম পড়বে। 1-1.5 হাজার টাকা মাসে খরচা যাবে, কিন্তু প্রত্যেক দিন গাড়িগুলি প্রায় 150 কিলোমিটারের মতো সেই গাড়িগুলি চলতে পারবে। তো আমরা একদিকে তাদের যে টাকা সেটাও কম লাগবে, জ্বালানি বাবদ জ্বালানিও সাশ্রয় হবে এবং আমাদের এই যে ব্লক এলাকার বাজার বলুন, স্কুল বলুন, সেইগুলি আমাদের যে স্বচ্ছতা বজায় থাকবে। তো আমার বিশ্বাস আমাদের এই গাড়িগুলির দেওয়ার ফলে সেখানে আমাদের স্বচ্ছ ভারতের যে কর্মসূচি চলছে এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যে যে স্বচ্ছ ত্রিপুরার জন্য যে কার্যক্রম চলছে সেটা আরও ত্বরান্বিত হবে এবং আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলা একটা স্বচ্ছ জেলা হিসাবে পরিণত হবে। এটা আমাদের এই গাড়িগুলির মাধ্যমে প্রয়োজনে আরও গাড়ি সেখানে দেওয়া হবে, যাতে ব্লকগুলির চাহিদা অনুসারে যদি তাদের আরও গাড়ির প্রয়োজন হয় সেখানে আরও গাড়ি দেওয়ার ব্যবস্থাও আছে।
देखिए, आज स्वच्छ भारत मिशन के अंदर लगभग 6 इलेक्ट्रिक गाड़ियों का आज हमने स्टार्ट किया है। जो हमारे डिफरेंट ब्लॉक्स जो हैं, ऑलरेडी 3 गाड़ियां हम बाकी ब्लॉक्स में दे रखे हैं, 6 इलेक्ट्रिक गाड़ियां इन ब्लॉक्स में जाएंगी। जो बाज़ारों के अंदर कूड़ा इकट्ठा होता है और ख़ासकर जो कूड़ा सड़कों पे दिखता है, उनकी सफाई के लिए और एक स्वच्छ वातावरण के लिए ये किया गया है। माननीय सुप्रीम कोर्ट के आदेश पे अब सभी बाज़ारों में, सभी गलियों में अब ये सफाई की जाएगी और सॉलिड वेस्ट, तो कूड़ा कचरा जो इकट्ठा होता है, उसका नियमपूर्ण और प्लानिंग तरीके से इसका निपटारण किया जाएगा। इसी उपलक्ष्य में ये हमने नए जो गाड़ियाँ हमारे ब्लॉक्स को दी गई हैं और मुझे उम्मीद है कि ब्लॉक डेवलपमेंट ऑफिसर्स और आम नागरिक इस सुविधा का जो सरकार की तरफ से दिया गया है, इसका अच्छे से इस्तेमाल करें। इसका कॉस्ट ये लगभग 11 लाख की एक गाड़ी है। ये 35 किलोवाट इसका बैटरी लाइफ है और एक चार्ज में 150 किलोमीटर तक ये सफ़र कर सकती है। और अभी हम लोगों के प्लान में और है, इसकी अगर ज़रूरत और महसूस की गई तो और भी इस तरह की गाड़ियाँ हम ब्लॉक ऑफिस में देंगे।